মাধ্যমিক গণিতের অনুপাত সমানুপাত থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। দেখে নাও প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে যদি ay মাইনাস বিএক্স বাই সি ইকুয়ালস টু সিএক্স মাইনাস এজেড বাই বি ইকুয়ালস টু বিজেড মাইনাস ইউআই বাই এ হয়, তবে দেখাও যে এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি। প্রশ্নটার সমাধান কীভাবে করতে হবে দেখে নাও। আমাদের যে তথ্যটা দেওয়া আছে এইটুকুটা প্রথমে আগে আমরা লিখে নিচ্ছি। তাহলে দেওয়া আছে ay মাইনাস বিএক্স বাই সি equals to cx minus az by b equals to bz minus cy by a। এটা দেওয়া আছে, এটা আমরা লিখলাম। খেয়াল করে দেখো, এখানে আছে y আছে, x আছে, z নেই। এখানে দেখো x আছে, z আছে, y নেই। এখানে আছে z এবং y, x নেই। তার জন্য আমরা কি করছি, উপরে নিচে প্রথমটাকে z দিয়ে গুণ করছি, এটার লব এবং হরকে y দিয়ে গুণ করছি এবং এটার লব এবং হরকে আমরা x দিয়ে গুণ করছি। দেখো তাহলে লিখছি অতএব, তাহলে কি হবে, এটাকে যদি z দিয়ে গুণ করি তাহলে হবে ayz মাইনাস bxz বাই cz ইকুয়ালস টু, এটা কি হবে, y দিয়ে গুণ করবো এটাকে, তাহলে এটা হয়ে যাবে cxy মাইনাস ayz বাই by ইকুয়ালস টু, এটা হয়ে যাবে দেখো x দিয়ে গুণ করব, তাহলে bxz মাইনাস cxy বাই ax। এইটা আমরা পেলাম। এইবার আমরা যদি সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে লিখছি অতএব প্রতিটি অনুপাত সমান, সংযোজন প্রক্রিয়া করছি তাহলে কি হবে, সবগুলোর যোগ। তাহলে লিখছি এটা ayz মাইনাস bxz প্লাস cxy মাইনাস ayz প্লাস bxz প্লাস মাইনাস আছে cxy, অর্থাৎ লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল। তাহলে এটা হয়ে যাবে cz প্লাস by প্লাস ax। এইবার দেখো প্লাস ayz মাইনাস ayz কাটলো, মাইনাস bxz প্লাস bxz কাটলো, প্লাস cxy মাইনাস cxy কাটলো, তাহলে উপরে কত হলো দেখো, উপরে তাহলে হয়ে গেল 0। 0কে তুমি যা কিছু দিয়ে ভাগ করো না কেন সেটা কি হবে, 0ই হবে। তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা অনুপাত শূন্যের সঙ্গে সমান। তাহলে কি লেখা যাবে, অতএব লেখা যাবে ay মাইনাস bx বাই সি ইকুয়ালস টু cx মাইনাস az বাই বি ইকুয়ালস টু bz মাইনাস cy বাই a ইকুয়ালস টু 0। যেহেতু আমরা দেখলাম এই অনুপাত থেকেই কিন্তু আমি উপর নিচে গুণ করার পর এই জিনিসটা পেয়েছি। এবার আমরা দেখলাম প্রত্যেকটা অনুপাত যেহেতু শূন্যের সঙ্গে সমান, তাহলে এই অনুপাতটা এবং এই অনুপাতটা প্রত্যেকটাই শূন্যের সঙ্গে সমান, সেইটা আমরা দেখিয়েছি। এইবার দেখো আমরা কি পাবো এখান থেকে, মুছে দিচ্ছি উপরেরটা, দেখে নাও। তাহলে দেখলাম আমরা যদি এটার সঙ্গে এটা সমান করি তাহলে লিখব অতএব ay মাইনাস bx by c equals to 0 imply ay minus bx equals to 0 imply ay equals to bx, ay equals to bx। এইবার দেখো এইখান থেকে কি করছি, imply y by b equals to x by a। কি করলাম, উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো এ কাটলো, তার নিচের দিকে বি পড়ে থাকলো, এখানেও এ বি দিয়ে ভাগ করলে বি কাটলো, তারপরে থাকলো এক্স বাই এ। আমরা এই প্রথমটাকে 0 করলাম, তার জন্য এইটা পেলাম। এবার আমরা দ্বিতীয়টাকে 0 করছি, লিখছি আবার কি দেওয়া আছে দেখো, cx মাইনাস az বাই a ইকুয়ালস টু 0 ইমপ্লাই cx minus az equals to 0 imply cx equals to az imply x by a equals to z by c। তাহলে দেখো x by এটা y by b এর সঙ্গে সমান, আবার আমরা দেখছি x by এটা z by c এর সঙ্গে সমান। তাহলে লিখতে পারবো অতএব x by a equals to y by b equals to z by c। প্রুফ, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।